হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আবার ইভিনিং থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। তো আরেকজনকে দেখাই তোমাদের। এই দেখো, বসে বসে নিজের মনে খেলা করছে, দেখতে পাচ্ছ? সম্ভব, একটু হাই করে দাও তো। সম্ভব সি, সম্ভব সি, সম্ভব সি বাবা, বলো হাই। ও এখন এখানে বসে বসে খেলছে, এই দেখো। ঠিক আছে, আর আমি ভাবলাম যে না, অনেকদিন ব্লগ দেওয়া হয়নি, 5-6 দিন হয়ে গেল তোমাদের সাথে কথা হয়নি, ব্লগ দেওয়া হয়নি, কিছু হয়নি। তো আজকে ভাবলাম যে না, আজকে যাই করি না কারণ আজকে একটা রান্নার আবার একটা ভিডিও নিয়ে এসেছি। এখন আমি এরকম রান্নার ভিডিওই তোমাদের দিতে থাকবো, কারণ আলাদা আর কোনো কোথাও ঘুরতেও যাচ্ছি না, কিছুই যাচ্ছি না বলে আর কোথাও সেরকম আলাদা কোনো কন্টেন্ট তোমাদের কাছে আনতে পারছি না। ওই জন্য আপাতত মোটামুটি রান্নার ভিডিও নিয়েই তোমাদের কাছে আসবো। তো আজকে কি রান্না করব না করব সবই তোমাদের দেখাবো। আজকে হচ্ছে একটা ফাঁকিবাজি রান্না হবে। তো কি ফাঁকিবাজি রান্না সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো তার আগে চলো একটু কফি বানাই, কফি খাবো। এখন এই সন্ধ্যের টাইমে একটু কফি খেতে ইচ্ছে করে, তো একটু কফি খেয়ে নিয়ে তারপর রান্নাটা শুরু করব। চলো একটু কফিটা তৈরি করে নিই। চলো কফিটা বানিয়ে নিয়েছে দেখো। তো চলো একটুখানি গিয়ে বসি। সম্ভব, সম্ভব, হোয়াট এভার ইউ ওয়ান্ট বিকি, ইউ ওয়ান্ট? দেখো বিস্কিট খাবে, ওর এই বিস্কিটটা হচ্ছে খুব ফেভারিট। দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। ওয়েট ওয়েট বাবা ওয়েট। বিস্কিটটা খেতেও খুব ভালোবাসে, তোমাদের খুলে দেখাচ্ছি, দাঁড়াও। ওয়েট, এই দেখো এই বিস্কিটগুলো অ্যানিমেল ক্র্যাকার, এরকম শেপের হয়, বিভিন্ন অ্যানিমেলের শেপের বিস্কিটগুলো হয়। ঠিক আছে, এই দেখো দেখাচ্ছি। কোনোটা হাতি, এটা যেমন হাতি, কোনোটা আবার এটা কি, এটা হচ্ছে শিম্পাঞ্জি, গরিলা টাইপের। তো এরকম অনেক বিক্রি হয়, বিস্কিটের অ্যানিমেল, ওই জন্য ক্র্যাকার্স নামটা। তো এই বিস্কিট খেতে খুব ভালোবাসে ও। চলো বাইরে গিয়ে বসি, তারপরে রান্না শুরু করবো। হচ্ছে ঘুরে ঘুরে বিস্কিট খায়। এখানে এরকম খেলা, কি সুন্দর জামা পরেছে দেখেছো, প্যান্ট পরেনি। তুমি প্যান্ট কই সম্ভব, প্যান্ট কই তোমার? প্যান্ট নেই, নেই। জামাটাই এত বড় ওর যে প্যান্ট পরার দরকার হয় না। দেখছো কেমন বদমাইশি করছে। খাও, তুমি বিস্কিট খাও। সন্ধ্যের বিকেলের টাইমটা এখানটা বসতে খুব ভালো লাগে, খুব সুন্দর হাওয়া দেয়। ঘরের ভেতরটা এত গরম যে এখানটা বসতে খুব ভালো লাগে। এখানে বসে বসে আমি একটু কফি টফি খাই, খেয়ে পেয়েও এখানে খেলে। আমি এখানে বসে কফি খাই, কফি খেয়ে তারপরে রান্না বান্না করতে যাই বা কোথাও যদি ঘুরতে যাই গেলাম। মোটমাট এখানে বসেই দেখছো কতটা কিরকম হাওয়া দিচ্ছে, কত সুন্দর হাওয়া দিচ্ছে। তো বন্ধু এসছে, কত বন্ধু চলে এসছে। এরা সব আমাদের পাশের ঘরটাতে থাকে। দেখো সব এখানে খেলা করে, সাইকেল চালায়। দেখছো? সম্ভব, গো প্লে, প্লে দাদা গো। রান্না শুরু করি, কারণ 8টা বাজতে যায়। ঠিক আছে, আস্তে আস্তে একটু একটু করে সন্ধে হচ্ছে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও, তোদের মজার ম্যাজিক্যাল জিনিস দেখাবো। ফাঁকিবাজি রান্না কি করে করতে হয়, আমার মতো ফাঁকিবাজ লোকেদের জন্য, ওই জন্য আমাদের মতো যারা ফাঁকিবাজ তাদের জন্যই বোধহয় এগুলো তৈরি করা হয়েছে। তো একটু তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করি, যদি তোমাদের কোনো উপকারে লাগে, আমার মতো যারা ফাঁকিবাজ তাদের যদি কারোর উপকারে লাগে, ওই জন্যই শেয়ার করছি তোমাদের সাথে। চলো দেখাচ্ছি। এই দেখো ফাঁকিবাজি রান্নার রেসিপি, দেখেছো কি লেখা আছে? দেখো, ম্যাজিক মিল মিক্স। ঠিক আছে, এটা হচ্ছে কড়াই চিকেন। যাদের কড়াই চিকেন খেতে ইচ্ছা করবে তারা এটা খাবে।
যাদের হচ্ছে পনিরের, এটা কি আছে দেখো তো, পনির তাওয়া মশালা, ঠিক আছে, যাদের পনির তাওয়া মশলা খেতে ইচ্ছে করবে তাদের জন্য এইটা। আচ্ছা এইটা কি দেখো তো, এটা হচ্ছে এগ কারি, যাদের এগ কারি খেতে ইচ্ছে করবে তাদের জন্য এইটা। আচ্ছা এটা কি বলতো, এটা হচ্ছে চানা মশালা, যাদের চানা মশলা খেতে ইচ্ছে করবে তারা একদম দোকানের স্টাইলের চানা মশলা বাড়িতে বানিয়ে নেবে। আর এইটা কি বলতো, এটা হচ্ছে মেথি মটর মালাই, যাদের মেথি মটর মালাই খেতে ইচ্ছে করবে তারা এই মশলাটা ইউজ করবে। তাহলে তোমরা বুঝতে পারছো, দেখছো, এই জন্য তোমাদের বলছিলাম না যারা ফাঁকিবাজ তাদের জন্য ফাঁকিবাজ রেসিপি। দাঁড়াও আবার একটা বিস্কিট নিতে এসছে, বিস্কিট নিয়ে নি, খাও, প্রচন্ড ভালোবাসে খেতে। নাও খাও, আর একটা 1 2 2 নাও, 2 বিক্কি নাও, 2 বিক্কি নাও, খাও খাও খাও, 2 বিক্কি নাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাম্বা। ও নেবে, এরকম নেবে আর চলে যাবে। খাও খাও। তো তোমাদের যেটা বলছিলাম, দাও ঢাকনাটা দিয়ে দিই। থ্যাংক ইউ সাম্বা। খাবে না? যা, গিমি গিমি, থ্যাংক ইউ, গিভ মি another সাম্বা। থ্যাংক ইউ সাম্বা। ওরা কি করছে এখন দেখিও, দুটো বিস্কিট নিল ফেলে দিল, আবার নিচ্ছে। তুমি বদমাইশি করছো না তো? গো আউটসাইড গো। তো যেটা তোমাদের বলছিলাম যে এইরকম সমস্ত রকমের প্যাকেজ মশলা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। কোনোটা হচ্ছে মানে দুধের সাথে গুলে তোমাকে একটা পেস্ট তৈরি করতে হবে, কোনোটা হচ্ছে ধরো প্লেন জলের সাথে গুলে পেস্ট, যেমন এটা হচ্ছে প্লেন জলের সাথে গুলে তোমাকে একটা পেস্ট বানাতে হবে। এখানে সমস্ত দেখো কিভাবে করবে না করবে সমস্ত মেথড দেওয়া আছে। তো তুমি এগুলো জাস্ট পড়ে নেবে, দেখছো সমস্ত কিছু পড়ে নেবে, পড়ে নিয়ে যেমন এটা জলের সাথে গুলতে হবে। আর পনিরের যে আইটেমগুলো সেগুলো কিন্তু তোমাকে দুধের সাথে এই মশলাটা গুলতে হবে। গোলার পর তুমি কোনোটা ধরো পেঁয়াজ দিতেও হতে পারে, কোনোটা পেঁয়াজ নাও দিতে হতে পারে, যেমন এটা আমি করেছি একবার আগে। এখানে তোমার পেঁয়াজ টমেটো দুটোই লাগছে না, এখানে পেঁয়াজ লাগছে না বোধহয়, সরি বললাম, আমি ভুল বললাম। এখানে তোমার টমেটো লাগছে, টমেটো পিউরি লাগছে, ঠিক আছে। এখানে সব লেখা আছে, মানে তুমি দুধেতে আগে এটা গুলে নেবে, গুলে নেওয়ার পর তুমি কখন কি দেবে না দেবে সমস্ত কিছু লেখা আছে। তো আজকে আমি যেটা বানাবো, আজকে হচ্ছে ডিমের এই আইটেমটা বানাবো। এটা আমি প্রথম বানাচ্ছি। পনিরের এই আইটেমটা আমি অনেকবার বানিয়েছি, খুব খেতে সুন্দর লাগে, একদম পুরো দোকানের স্টাইল, মানে মনে হবে একদম দোকানের খাবার তুমি কিনে এনে খাচ্ছ। তো চিকেনটা আমি এখনো ট্রাই করিনি, এটা হচ্ছে কড়াই চিকেন, চিকেনটা এখনো আমি ট্রাই করিনি, জানি না এটা কিরকম হবে, ঠিক আছে। ইনস্ট্রাকশনটা অনেক কিছুই দেওয়া আছে, তো ওটা পড়ে দেখতে হবে। আমি যেমন পনিরটা ট্রাই করেছি আর দুবার বানিয়েছি, এই ছোলাটাও এখনো, চানাটাও এখনো আমি বানাইনি, ঠিক আছে। এটাও যেমন বানাইনি, আর এটা বানিয়েছি আমি, এটাও পুরো একদম দোকানের মতো, মানে এই দুটো আমি বানিয়েছি, এটা বানিয়েছি আর এটা বানিয়েছি, ঠিক আছে। এই দুটো আমি বানিয়েছি। আজকে ডিমটা মানে একটা ট্রাই করব, দেখা যাক কিরকম হয়। তো আর এইগুলো হচ্ছে নেক্সট একদিন ট্রাই করব, আর সেটাও তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব, ঠিক আছে। আমার এই দুটো শেয়ার করা হয়নি, সরি, তার জন্য আমি ভুলে গেছিলাম। তো আজকে যখন ভাবলাম যে এটা বানাবো, তখন ভাবলাম যে কেন তোমাদের সাথে শেয়ার করব না, তোমরা তো আমার পরিবারেরই লোক, তো তোমাদের সাথেও এগুলো শেয়ার করাটা দরকার, তাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত রকমের আইটেম তুমি পাবে দোকানে, আরো বিভিন্ন রকমের আছে। তো আমার হাজবেন্ড এইগুলোই বেছে বেছে নিয়ে এসছে, আমি বলেছি কোনো মাছের যদি পাও সেটাও নিয়ে আসতে, তো বলেছে ঠিক আছে আমি একবার ট্রাই করব, দেখব, ঠিক আছে। কিন্তু খেতে জাস্ট দোকানের মতো হয়, খুব সুন্দর হয়, সত্যি বলছি, অনেস্ট রিভিউ। তো চলো আর দেরি করবো না, ফটাফট রান্নাটা স্টার্ট করে দিই। আর রান্নাটা করতে কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই। দেখো আমি এখানে কেটেই রেখেছি, একটা বড় পেঁয়াজ এরকম টুকরো করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এরকম একটা বড় পেঁয়াজ টুকরো করে রেখেছি। আর এখানে হচ্ছে টমেটো পেস্ট, মানে টমেটোটাকে আমি মিক্সিতে পিউরি করে রেখেছি, বাস এই দুটো আইটেমই লাগছে একটা ডিমের কারি বানানোর জন্য। আর ডিম তো লাগবেই, এই যে ডিম আমি সেদ্ধ করে রেখেছি, ঠিক আছে। তো চলো আর দেরি করব না, এই আইটেম দিয়েই, এই দেখছো তিনটে আইটেম, তার সাথে হচ্ছে যুক্ত হবে যেটা তোমাদের বললাম এই মশলাটা, ঠিক আছে।
জাস্ট এটা দিয়ে কিরকম ইয়ামি তোমাদের রেসিপি আমি করে দেখাই, শুধু তোমরা দেখবে, ঠিক আছে? আর দেরি করবো না, ফটাফট রান্নাটা স্টার্ট করি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থেকো, স্কিপ করে যাবে না, পুরোটা দেখবে, ঠিক আছে? চলো। আর যদি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যাও, আমার পরিবারের সাথে যোগ হয়ে যাও। চলো আর দেরি করবো না, লেটস গো। এই দেখো, এখানে আমি এক বাটির মাপ করে জল নিয়ে নিয়েছি। ওখানে তোমার লেখাই আছে প্যাকেটের পেছনে তুমি ক কাপ জল নেবে আর কি। তো আমি হিসেব করে মোটামুটি জল নিয়ে নিয়েছি। আর এবার দেখো এই মশলাটাকে আমি এর সাথে মিশিয়ে দেবো, ঠিক আছে? তোমরা জাস্ট দেখতে থাকো। এই দেখো আমার একদম ডিমের কারি রেডি। দেখতে পাচ্ছ তোমরা কিরকম উপরে তেলটা ভেসে উঠেছে। আর আমি ডিমগুলোকে একটু কেটে কেটে দিয়েছিলাম যাতে এর ভেতরে রসটা ভালো করে ঢোকে। ডিম কেটে দিলে মানে কেটে দিয়ে রান্না করলে গোটা ডিমের থেকে আরো বেশি টেস্টি হয়। চলো তোমাদের ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমার ডিমের কারিটা দেখলে কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। খুব ছোট ব্লগ আমি জানি, কিন্তু নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগিরই আসছি, কথা দিলাম। চলো আজকের মতো টাটা।